দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, তারা ঠিক কখন নাগাদ সেই পদযাত্রা শুরু করবে, আর নেতাকর্মীদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছেন? হিমাদ্রি, আমি আছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা কিছুক্ষণ আগে থেকে স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সবাই আসতে শুরু করেছেন। আপনি জানেন, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনের যে হামলা এবং সাম্প্রদায়িক বিভিন্ন বিষয় এবং অন্তর্বর্তী সরকারের প্রশ্নবিদ্ধ করার যে বিষয়গুলো তারা টেনেছেন, সেই বিষয়গুলো বলেছেন এবং ভারতের যে আধিপত্যবাদ রয়েছে, এই সব কিছু মিলিয়ে তারা আজকে পদযাত্রা করবে এবং স্মারকলিপি দিবে। আমার সাথে কিছু নেতাকর্মী রয়েছেন যারা এখন এসেছেন এবং আসছেন, কন্টিনিউয়াসলি আসছেন আর কি। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। তো আমি যদি তাদের কাছ থেকে একটু শুনতে চাই আজকের কর্মসূচি বা আজকের মূলত আপনাদের কর্মসূচি কি? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে প্রতিবাদী পদযাত্রা এবং ইন্ডিয়ান হাই কমিশনের স্মারকলিপি পেশ। মানে কখন নাগাদ শুরু হবে? আপনাদের দলের কোনো নির্দেশনা পেয়েছেন? হ্যাঁ, আমরা আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধিতা নয়, বরং ভারতকে সতর্ক করা তারা যেন জেনেভা কনভেনশন মেনে তাদের দেশের বাংলাদেশস্থ হাই কমিশন এবং উপ হাই কমিশন এবং সকল কর্মকর্তা নিরাপত্তা নিশ্চিত করে। সেজন্যই আমরা আজকের এই প্রতিবাদ পদযাত্রা এবং স্মারকলিপি পেশ করছি। যে আপনি শুনছিলেন যে আমরা আছি হচ্ছে কার্যালয়ের সামনে এবং নেতাকর্মী আসছেন এবং আপনি শুনছিলেন যে তারা বলছিল যে এটা মূলত প্রতিবাদ পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান। বাংলাদেশের যারা ভারতে রয়েছেন তাদের নিরাপত্তা থেকে শুরু করে বাংলাদেশের যে অফিস রয়েছে বা মানে কমিশন রয়েছে, সেগুলোর নিরাপত্তার নিশ্চিতের দাবিতে তারা আজকে দলের পক্ষ থেকে স্মারকলিপি। সাব্বির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।